يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারীমার মধ্যে গোটা ঈমানদার মুমিন মুসলমানদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন। এক নাম্বার নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। দ্বিতীয় নাম্বার হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদেরকে সঙ্গী হিসাবে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা বলেছেন আমাদেরকে। এক নাম্বার হলো সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো সত্যবাদীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। যেই বান্দা বান্দি এই দুটি গুণ অর্জন করতে পারবে, আমার আল্লাহ বলেন, ওরে মানুষ শোনো শোনো, ওরে আমার বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে, দুনিয়ার সর্বক্ষেত্রে যারা আল্লাহকে ভয় করিয়া চলিবে, আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি আমি আল্লাহকে ভয় করিয়া চলেছ, দিনে রাতে আলোতে প্রকাশ্যে একা একই থেকে, লোক সমাজে থেকে যে অবস্থায় ছিলে, আমি মালিক আল্লাহকে ভয় করিয়া চলেছ। তো জেনে রাখো বান্দা, সর্বক্ষেত্রে যেহেতু তুমি আমি আল্লাহকে ভয় করিয়া চলেছ, আমি আল্লাহকে না দেখিয়া ভয় করেছ, আমি আল্লাহকে ভয় করিয়া নিজেকে সর্বপ্রকার গুনাহের কাজ থেকে বিরত রেখেছ। ও আমার বান্দা শোনো শোনো, তুমি যেভাবে আমি আল্লাহকে না দেখিয়া ভয় করিয়া চলেছ, সর্বক্ষেত্রে আমি আল্লাহকে তুমি সম্মান প্রদর্শন করেছ। এরে আমার বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করিয়া আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে জানিয়ে দিচ্ছি যে ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, ও দুনিয়ার সকল মুত্তাকি, ও দুনিয়ার সকল পরহেজগার মানুষ শোনো শোনো, ওয়ালামু শুনো, জানো, জানিয়ে রাখো, মা'আল মুত্তাকিন,
আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি বান্দা বান্দির সাথে থাকেন, বলেন সুবহানাল্লাহ। ও ভাই, যার সাথে আল্লাহ রব্বুল আলামিন থাকেন, যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ রব্বুল আলামিন নিজের করিয়া নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে ডেকে নেন, ওই মানুষটা দুনিয়াবি সর্বপ্রকার গুনাহের কাজ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়। দ্বিতীয় নাম্বার হলো, দুনিয়ার কোন অপশক্তি তার কোন প্রকার ক্ষতি করতে পারবে না, তাকে কোনোভাবেই কষ্ট দিতে পারবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, শুনুন শুনুন, ভালো করে শুনুন। আমি আর আপনি যদি সর্ব অবস্থায় এক আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মেরে বান্দা, আমি তখন তোমার সাথে থাকি। যেই মানুষটার সাথে আল্লাহ থাকেন, যেই মানুষটাকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছেন, ওই মানুষটার দুনিয়াতে কোনো টেনশন নেই, ওই মানুষটার দুনিয়াতে কোনো চিন্তা নেই। কারণ যার বন্ধু মালিক আল্লাহ হয়েছেন, ওই মানুষটা দুনিয়াবি সর্বপ্রকার গুনাহের কাজ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানার একটি প্রসিদ্ধ ঘটনা আমি আপনাদের সামনে পেশ করব। স্বয়ং খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সারা পৃথিবী শাসন করছিলেন, একদিন তিনি দুপুর বেলায় প্রচণ্ড রোদের মধ্য দিয়ে তার সফর সঙ্গী নিয়া কোথাও তিনি রওনা করলেন। যেতে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছল। সেখানে পৌঁছে দেখতে পেল এক রাখাল, সে অনেকগুলো বকরি চড়াইতেছে, বকরিগুলোর দেখাশোনা করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালককে দেখে এবং বকরিগুলো দেখে মনে মনে কিছুটা আনন্দ বোধ করল। তার কারণটা হলো, যেহেতু এখানে বকরি আছে এবং রাখালও আছে, তাহলে এর দ্বারা হয়তোবা আমি প্রচণ্ড রোদের মধ্য দিয়ে সফর করার কারণে আমার যেই পিপাসা লেগেছে, আমার যেই তৃষ্ণা লেগেছে, সেই পিপাসা বকরির দুধ পান করে নিবারণ করব। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে ডাক দিয়ে বলেন, ভাই আমার, রোদের মধ্য দিয়ে সফর করার কারণে অনেক পিপাসা লেগেছে, অতএব তুমি তোমার বকরি থেকে আমাদেরকে একটু দুধ পান করাও, আমরা তৃষ্ণা নিবারণ করি। বালকটি বলে, ও ভাই, ও মুসাফির ভাই, শুনুন শুনুন, এই বকরিগুলোর মালিক কিন্তু আমি নয়, আমি শুধুমাত্র গোলাম হইয়া এই বকরিগুলোর দেখাশোনা করে আমি আপনাকে দুধ পান করাইতে পারবো না। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কিছুটা আনন্দিত হলেন যে যাক, আমার জামানায় একজন রাখাল ও এত আমানতদার, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। তিনি আনন্দিত হলেন, খুশি হলেন। তবে তিনি আরেকটা জিনিসও চিন্তা করলেন, দেখি রাখালকে একটু পরীক্ষা করি, সে কি সত্যি সত্যি আমার সাথে এমনটা করেছে নাকি সে আমার সাথে প্রতারণা করেছে, একটু পরীক্ষা করে নি। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য রাখালকে বললেন, ভাই, প্রচন্ড তৃষ্ণা লেগেছে, অতএব তোমার কাছে আমার একটা আবদার। সে আবদার হলো, তুমি যদিও নিজের পক্ষ থেকে আমাদেরকে বকরির দুধ পান করাবে না, তবে তোমার সাথে একটা মত বিনিময় করতে চাই। তাহা হলো, তোমাকে আমরা কিছু টাকা দিয়ে দিই, এর ফলে তুমি আমাদেরকে একটা বকরি দাও, ওই বকরি থেকে আমরা দুধ পান করব, এর ফলে তোমারও লাভ হলো, আমাদেরও লাভ হলো। এই কথা শোনার পর বালকটি বলল, হে মুসাফির ভাই, যদি আমার মালিক আমাকে জিজ্ঞেস করে, কিরে গোলাম, এতগুলো বকরি তোমাকে দিলাম, একটা বকরি কোথায় কি করছো, তখন আমি আমার মালিককে কি জবাব দিব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটিকে পরীক্ষা করার জন্য তার সাথে একটা মজা করতেছিলেন, দেখি বালক কতটুকু পাক্কা ইমানদার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালককে বললেন, হে ভাই বালক, শোনো শোনো, তোমার মালিক যখন তোমাকে জিজ্ঞেস করবে একটা বকরি কি করেছ, তখন তুমি বলে দিবা যে একটা বকরিকে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। তোমার মালিক তোমাকে আর কিছুই বলবে না। মুসলমান ভাইরারে আমার, এই কথা বলার পরে ওই বালকটা অত্যন্ত রাগান্বিত হয়ে গেল, কিছুটা ক্ষেপে গেল। আমিরুল মুমিনিন
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুসাফির ভাই, শোনো শোনো, দুনিয়ার কোন মালিক যদি নাও দেখে, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে ওই আল্লাহর বান্দা, দুনিয়ার কোন মানুষ না দেখলেও আল্লাহ কোথায়? মহান মালিক আল্লাহ তো দেখতেছেন, তিনি সব কিছু দেখেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, একজন বালককে চোরা কারবার থেকে কিসে রক্ষা করলো? দুনিয়ার কোন প্রশাসন তাকে রক্ষা করেনি, দুনিয়ার কোন আইন বাহিনী তাকে রক্ষা করেনি, দুনিয়ার কোন বাদশা তাকে রক্ষা করেনি, দুনিয়ার কোন নেতা নেত্রী তাকে রক্ষা করেনি। যিনি রক্ষা করেছেন তিনি হলেন একমাত্র রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আজকে আমরা দেখতে পারছি আমাদের সমাজে অনেক ডিগ্রিওয়ালা মানুষ আছে, অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, অনেক বড় বড় নেতা আছে, লিডার আছে। তারা রাত দিন এই চিন্তায় ব্যতিব্যস্ত থাকে, কখন কাকে মেরে কাকে ধরে খাবে এই চিন্তায় সব সময় তারা লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ও মুরব্বী বাবারা আমার, ও পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা গো, আমার আল্লাহ আমাকে আপনাকে এমন একটা জিনিস দান করেছেন, যেই বান্দা বান্দি এই দামি জিনিস মহাগ্রন্থ আল কোরআন গ্রহণ করবে, মহাগ্রন্থ আল কোরআন গ্রহণ করিয়া নিজের জীবনটাকে সাজাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে দুনিয়ার সর্বপ্রকার গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? যারা মহাগ্রন্থ আল কোরআন গ্রহণ করে নিয়েছে, এই কোরআন তাকে আল্লাহ মুখী বানায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তাকে পরকাল মুখী বানায়, এই কোরআন তাকে আখিরাত মুখী বানায়। কিন্তু যারা কোরআন থেকে দূরে সরে রয়েছে, যারা কোরআন থেকে পিছনে পড়ে আছে, ওই সমস্ত মানুষকে দুনিয়ামুখী বানায়। আর একজন মানুষ যখন দুনিয়ামুখী হইয়া যায়, একজন মানুষ যখন দুনিয়ামুখী হইয়া যায়, তখন ওই মানুষটা সদা সর্বদা দুনিয়া নিয়েই ব্যতিব্যস্ত থাকে। কখন কাকে মারবে, কখন কাকে ধরবে, কখন কার দোকান লুটপাট করা যায়,
কখন কার ঘরে লুটপাট করা যায়, কখন কাকে মেরে তারা তার সম্পদগুলো গ্রহণ করা যায়, এই নিয়ে চিন্তা ভাবনায় থাকে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমি আর আপনি যদি দুনিয়ার সকল গুনাহের কাজ থেকে বাঁচতে চাই, আমি আর আপনি যদি আখিরাতমুখী হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে কোরআনকে ধরতে হবে, কোরআনের কথাগুলো শুনতে হবে, কোরআনওয়ালাদের সাথে চলতে হবে। যারা কোরআন নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবে, এই কোরআন তাকে আল্লাহ মুখী বানাইবে, এই কোরআন তাকে জান্নাতের দিকে পথ দেখাইবে। এজন্য আল্লাহর পয়গম্বর সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। হে আমার উম্মত, শুনো শুনো, হে দুনিয়ার সকল মানুষ শুনো, আল্লাহর পয়গম্বর এই মেসেজটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য দিয়ে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, যার অন্তরের ভিতরে কোরআন নেই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার অন্তরে কোরআনের কোন অংশ নেই, কোরআনের কোন নূর নেই, কোরআনের কোন আলো নেই, ওই অন্তরটা হলো কাল বাইতিল খারাব, বিরান ঘরের মতো, খালি ঘরের মতো। যেই খালি ঘরে বিভিন্ন প্রকার পোকামাকড়, বিষাক্ত সাপ বিচ্ছু বাসা করে নেয়। আর যখন একটা খালি ঘরে সাপ বিচ্ছু পোকামাকড় বাসা করে নেয়, তখন কিন্তু ওই ঘরে কেহই বসবাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ঠিক তদ্রূপ ভাবে যার অন্তরে কোরআন নেই, ওই মানুষটার অন্তরে শয়তান বাসা করে নেয়। ওই মানুষটার অন্তরে যখন শয়তান বাসা করে নেয়, ওই মানুষটা তখন কুফরিয়তের দিকে চলতে থাকে, শিরকিয়াতের কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হইয়া তার জীবনটাকে সেভাবে পরিচালিত করতে থাকে যে মানুষটাকে শয়তান নিজের সঙ্গী বানাইয়া নিয়েছে। ওই মানুষটাকে শয়তান বেদাতি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত করাইয়া ওই মানুষটাকে জাহান্নাম মুখী বানাইয়া দে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আমি আর আপনি কিভাবে নেককার হব, কিভাবে পরহেজগার হব, কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করব, তার আরেকটা দিক নিদর্শনা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যদি মুত্তাকি হতে চাও, যদি পরহেজগার হতে চাও, তাহলে দুনিয়াতে যারা আল্লাহ ওয়ালা আছে, নেককার আছে, মুহসিনিন আছে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাদেরকে সঙ্গী বানাও। তাহলে এর দ্বারা তোমার সকল খারাপিয়ত তোমার থেকে দূর হবে, ভালাইগুলো তোমার ভিতরে আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত বড় সম্পদ দান করেছেন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমার আল্লাহ বলে, রে বান্দা, জাহান্নামের জন্য তোমাকে বানাইনি, জান্নাতে দেওয়ার জন্যই তোমাকে বানিয়েছি। এরে আমার বান্দা, জান্নাত ছিলা, অল্প সময়ের জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। রে আমার বান্দা, অল্প সময় দুনিয়াতে থেকে আখিরাতের জন্য আমল করে যাও, আখিরাতের জন্য আমল করে নাও। আখিরাতের জন্য যদি আমল করে নিয়ে মৃত্যুবরণ করতে পারো রে বান্দা, তোমার জন্য আমি আল্লাহর বানানো জান্নাত ওয়াজিব হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ওরে আমার ভাই, ও আমার মুরব্বী বাবা, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। হায়াতের জিন্দেগির অনেক সময় পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো মসজিদে নামাজ পড়ার জন্য আসি না, কোরআন হাদিসের মাহফিলে আসি না, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখি না। এই অবস্থায় যদি আমার হায়াতটা শেষ হইয়া যায়, এই অবস্থায় যদি আমার মৃত্যু হইয়া যায়, একবার চিন্তা করে দেখি রে, কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। এই অল্প সময়ে যদি আল্লাহর পথে ব্যয় না করিয়া শয়তানের পথে চলিয়া, খারাপ মানুষদের সাথে চলিয়া আমার হায়াতের জিন্দেগি যদি শেষ করিয়া দিয়ে মৃত্যুর পরে খোদার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, সময় থাকতে আমরা আল্লাহর পথে ফিরিয়া আসি। আল্লাহর পথে যদি ফিরে আসতে চাই, তাহলে আমাদেরকে নেককার মানুষদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে, আল্লাহওয়ালাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। যদি নেককার আল্লাহর বান্দাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি, ওই নেককার মানুষটার সাথে চলার কারণে আমি যে যে গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, ওই সকল গুনাহের কাজগুলো আমার দ্বারা আস্তে আস্তে ছেড়ে দেওয়া সম্ভব হবে। একজন মানুষ যদি নেককার মানুষকে বন্ধু বানায়, নেককার মানুষটা নামাজ পড়বে, ওই গুনাহগার বন্ধুটাকেও মসজিদে নামাজ পড়ার জন্য নিয়ে যাবে। নেককার মানুষটা ওয়াজ মাহফিলে যাবে, ওই গুনাহগার মানুষটাকেও সাথে নিয়ে মাহফিলে যাবে। নেককার মানুষটা যত প্রকার ভালো কাজ করবে, বন্ধু যেখানেই থাকুক না কেন ফোন দিয়ে বলবো, আমার বন্ধু আসো আসো, অমুক জায়গা যাব, আজকে সেখানে অনেক ওলামায়ে কেরাম আসতেছেন, চলো আমরা সেখানে যাই। ও মুসলমান, আল্লাহর গোলাম,
আমি আর আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, মৃত্যু আসার আগ পর্যন্ত আমার আপনার জন্য সুযোগ আছে। তাহলে আমরা যদি নেককার মানুষদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি, ওই নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষটা আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে নিয়ে আসবে। বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর এক বান্দা, সে এত বড় গুনাহগার ছিল, এত বড় গুনাহগার, তার পেশা ছিল গুনাহের মধ্যে লিপ্ত থাকা, আর সবচাইতে বড় পেশা ছিল মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা। ওই যুবক হত্যা করতে 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 প্রায় 99 জন মানুষকে সে হত্যা করেছে। এক সময় তার অন্তরের ভিতরে অনুশোচনা আসছে, হায়রে, আমি যে অন্যায় কাজ করতেছি, একদিন তো আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওই মালিক আল্লাহর কাছে কি জবাব দিব? ওই যুবক ওই সময় ওই জামানায় একজন মানুষের কাছে গেল, একজন দিনদার মানুষের কাছে গেল। যাওয়ার পরে জিজ্ঞেস করলো, ভাই, আমি অমুক গুনাহটা করেছি, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে চাই, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করে দিবেন? দিনদার মানুষটা বলল, তুমি কি গুনাহ করেছ? ওই যুবক বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি। এই কথা শোনা মাত্রই সাধারণ দিনদার মানুষটা বলল, না 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 না, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই কথা শোনা মাত্রই যুবকটা তার তলোয়ার বের করে ওই আবেদ সাধারণ মানুষটাকেও সাথে সাথে হত্যা করে ফেলল। জোরে আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই যুবক খুনি সন্ত্রাসী সেভাবে চলতে থাকলো, আর তার মনের ভিতরে সব সময় শুধু ঘুরপাক খাচ্ছে, হায় রে, কোথায় গেলে আমি মাপ পাবো, কোথায় গেলে আমি নাজাত পাবো? ও মুসলমান, আমার আল্লাহ, আমার রব মালিক আল্লাহ যাকে ক্ষমা করবেন, তার জন্য একটা পথ খুলিয়া দেন। বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, ওই 99 জন খুনি, সে 100 জনকে খুন করার পরে তার ভিতরে আরো অনুশোচনা বেড়ে গেল। সে শুধু এই টেনশন করতেছে, কার কাছে গেলে আমি এই কথাটা পাবো যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, কি কাজটা করলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এই বিষয়টা আমি জানতে চাই। ওই যুবক আল্লাহর পথ না ছেড়ে আল্লাহর পথে থেকে একজন ওই জামানার আলেমের কাছে গেলেন। সেখানে গিয়ে আলেমকে জিজ্ঞেস করলেন, ও আলেম সাহেব, আমি 100 মানুষকে হত্যা করেছি,
এখন বলুন আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন? এমন কোন পদ্ধতি, এমন কোন নিয়ম, এমন কোন আল্লাহ পাকের হুকুম আসেনি যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন? কি কাজ করলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন? কিসের বদলতে আল্লাহ আমাকে মাফ করে দিবেন? এমন একটা থিওরি আপনি আমাকে বলুন। ওই আল্লাহর বান্দা আলেম বলল, হা হা, এই অবস্থায় আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। সর্বপ্রথম কাজ হলো তোমাকে তওবা করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমাকে এই এলাকা ছেড়ে ভালো মানুষদের এলাকায় চলে যেতে হবে। যুবকের মনটা শান্ত হয়ে গেল। সে অত্যন্ত আনন্দিত হইয়া খুশি মন নিয়া সাথে সাথে তওবা করিয়া তার নিজের এলাকা ছেড়ে দিয়ে ভালো মানুষদের এলাকায় রওনা হয়ে গেল। রওনা হওয়া মাত্রই আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বলদেরকে নিয়ে হাজির হইয়া গেল। ওই খারাপ মানুষটার সামনে সে উপস্থিত হইয়া ওই মানুষটাকে জানিয়ে দিল, আর তোমার দুনিয়াতে থাকার কোনো সুযোগ নেই, তোমার সময় শেষ হয়ে গিয়েছে, এখনই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মাউতকে দেখিয়া ওই মানুষটা মাটিতে লুটিয়ে পড়ল, আর সেই হামাগুড়ি দিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। আর এই অবস্থায় তার জান কবজ করে নেওয়া হলো। ও মুসলমান ভাইরা রে আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে অন্যান্য ফেরেশতারা আসলো। একদল জান্নাতের দিকে নেওয়ার জন্য টানাটানি করতে লাগলো, আরেকটা দল জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য টানা ইসরা করতে লাগলো। জান্নাতীরা বলতে লাগলো, না, এই মানুষটা গুনাহ করেছে ঠিক, কিন্তু সে ভালো হওয়ার জন্য ভালো মানুষদের কাছে রওনা হয়ে গেল। অতএব সে এখন ভালো মানুষদের অন্তর্ভুক্ত, তাকে জাহান্নামে দেওয়া যাবে না, তার ঠিকানা হলো জান্নাত। আর জাহান্নামের ফেরেশতারা বলতে লাগলো, না না, এই মানুষটা তার জীবনটাকে গুনাহের মধ্য দিয়ে কাটিয়েছে, অসংখ্য মানুষকে খুন করেছে, তার সারাটি জীবন খারাপ কর্মকাণ্ডের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, অতএব সে হলো জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে সবকিছু দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখা সত্ত্বেও তিনি একটা ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে তাদের মীমাংসা করে দিলেন। মীমাংসাটা হলো এইভাবে যে ফেরেশতা এসে বলল, কি হলো, কি সমস্যা? উভয় দল সমস্যা জানিয়ে দিল। ফেরেশতা বলল, দেখো দেখো, ওই মানুষটা যে ভালো হওয়ার জন্য যে পথটা অতিক্রম করলো, ওই পথটা বেশি নাকি সে খারাপিয়তের দিকে যে আছে ওই পথটা বেশি? দেখলো মেফে যে সে ভালো মানুষদের দিকে অগ্রসর হওয়ার জন্য যে পথটা অতিক্রম করলো সেটা অল্প কিছু বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করিয়া দিলেন, সিদ্ধান্ত দিয়ে দিলেন, এই মানুষটা যেহেতু ভালো হওয়ার জন্য
ভালো মানুষদের সান্নিধ্য লাভ করার জন্য বের হয়ে গেল। আর যে মানুষটা ভালো হওয়ার জন্য, ভালো কাজ করার জন্য, আল্লাহর পথে চলার জন্য চেষ্টা প্রচেষ্টা নিয়ে চলেছে, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আমার ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতি মানুষদের দলভুক্ত করে আনিলাম। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, কথা শেষ। যে মানুষটা এত বড় কাজ করেছে, সে যখন ভালো হওয়ার চিন্তা ভাবনা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ভালো হওয়ার পথ খুলিয়া দিয়েছেন। আমি আর আপনি আজকে কত প্রকার গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছি। না না না, ফিরে আসি, আল্লাহর পথে ফিরে আসি। আমি আর আপনি যদি আল্লাহর পথে ফিরে আসতে পারি, আল্লাহ পাক আমার পিছনের যাবতীয় সকল গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে তওবা করলো, ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সলিহা, এবং নেক আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ভালোকে, আল্লাহ তাআলা ভালোর মাধ্যমে খারাপটাকে আল্লাহ পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আর আপনি ভালো মানুষদেরকে সঙ্গী রূপে গ্রহণ করব, ভালো মানুষদেরকে বন্ধু রূপে গ্রহণ করব। এর বদলতে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত উভয় জগতে আমরা সফলতা লাভ করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন।